আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সামনে বলেছিলাম কালকে আমি কেমিস্ট্রির সাজেশান আপলোড করেছিলাম, তারপরে বলে দিয়েছিলাম যে আজকে সাজেশান তোমরা কিনো না, আজকে তোমরা নেগেটিভ কমেন্ট করবো, কিন্তু কালকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের আমি জবাব দিয়ে দিব। ঠিক আছে? তো এখন তোমাদের প্রশ্নের উত্তর আসেনি, এখন জাস্ট আমি এমসিকিউ এসিকিউ এর উত্তরগুলো আর আমার সাজেশানটা মার্ক করে দিচ্ছি। তোমাদের সাথে ইভিনিংয়ে যখন আমি বায়োলজির লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো, তখন তোমাদের সাথে পুরো আমি প্রমাণ সহকারে দেখাবো কীভাবে বায়োজাম্পের সাজেশান 100% কমন এসছে এবছর। কেমিস্ট্রিতে, ফিজিক্সে বলেছিলাম 95% কমন এসেছিল, কেমিস্ট্রিতে বায়োজাম্পের সাজেশান এইচএস 2025-এ বায়োজাম্পের সাজেশান 100% কমন এসছে। কিসে? কেমিস্ট্রিতে। তোমরা অপেক্ষা করো, তোমাদের আমি দেখিয়ে দিব কোন কোন কোশ্চেনটা আমার কমন এসছে। কালকে সাজেশান তোমরা নিয়েছিলে, অনেকে টেস্টের আগে থেকে নিয়েছে, তারা তো 100/100 পেয়ে যাবে। কালকে যারা সাজেশান নিয়ে আমার উপর বিশ্বাস করে গিয়েছিল, আজকে কিন্তু তারা পরীক্ষায় মন খারাপ করে আসেনি। ক্লিয়ার? আর বায়োলজি বাকি থাকছে, বায়োলজিতে একটা এমসিকিউ এদিক এদিক করে দেখাতে পারবে না কিন্তু আমার সাজেশনের বাইরে। ওকে, তো চলো আজকে তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম সিলিকনের ক্ষেত্রে আমি প্রশ্ন আর পড়ছি না, জাস্ট তোমাদের উত্তর মার্ক করে দিই, কারণ তোমাদের কাছে সময় নেই। আমি আবার তোমাদের জন্য সন্ধ্যাবেলা ভিডিও নিয়ে আসবো। ওকে, প্রথম কোশ্চেনটা হচ্ছে অপশান ডি। 2-এর দাগে যে প্রশ্ন হচ্ছে, গ্যালভানিক কোষের স্বতঃস্ফূর্ত হবে কখন? যখন নেগেটিভ হয় ΔGর মান, মানে <0। ওকে, তারপরে হচ্ছে এখানে 3-এর দাগের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় কলয়েড বিশুদ্ধ করা হয়? এর অপশান হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ। ওকে, ডায়ালাইসিস। পরের যে প্রশ্নটা আছে যে অ্যাসিডগুলির মধ্যে কোনটার আম্লিকতা সর্বাধিক? তাহলে এর অপশান নাম্বার হচ্ছে সি, HClO4। ওকে, তাহলে তোমাদের কি বলছি আমি বলে দিচ্ছি যে বায়োচাম্পের যে সাজেশান ছিল, বায়োচাম্পের সাজেশান 100% কমন এসছে কেমিস্ট্রিতে, একটা প্রশ্ন এদিক ওদিক হয়নি। কি বললাম, বুঝেছো? আচ্ছা, 5-এর দাগের যে প্রশ্নটা আছে, বলেছে নিচের কোনটি অ্যাক্টানেট শ্রেণীর অন্তর্গত? দেখবে এটা পিডিএফের মধ্যে আছে। ওকে, 6-এর দাগের প্রশ্ন NiCO4, এটাও পিডিএফের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নটা পুরোপুরি পিডিএফে 2 মার্কের প্রশ্ন ছিল, অপশান নাম্বার এ। 7-এর দাগের প্রশ্ন পিডিএফেরই প্রশ্ন। এটা কি আছে যে কোনটি ডিডিটির যৌগ সংকেত? ওকে, ডিডিটির সংকেত কোনটা? এটা হচ্ছে অপশান নাম্বার ডি। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে 8-এর দাগের, এখানে দিয়েছে এর ইউপেক নাম কী হবে? 8-এর দাগের ইউপেক নাম হচ্ছে 2-মিথক্সিপ্রোপেন। এখানে মার্ক করে দিচ্ছি। এটা তো ইম্পর্টেন্ট প্রশ্ন, পিডিএফেরই প্রশ্ন। 9-এর দাগ হচ্ছে অপশান সি, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট। কী বললাম, বুঝেছ? তারপরে হচ্ছে 10-এর দাগ। 10-এর দাগের এই রিয়াকশানটা পুরোপুরি পিডিএফের কমন, এর অপশান নাম্বার বি এর হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 11-এর দাগ, নিচের কোনটি আরএনএতে থাকে না? আরএনএতে কী থাকে না ওটা জানো? বায়োলজিতে নর্মালি আছে। এটা কি হবে? যে থাইমিন, কারণ হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। ওকে, এগুলো মার্ক করে আমি তোমাদের আবার দেখাবো। কখন দেখাবো? সন্ধ্যাবেলা, ইভিনিংয়ে, যখন বায়োলজির লাস্ট মিনিট সাজেশান আসবে। বলছি বায়োলজির যে সাজেশান আছে, বায়োলজির 100% থেকে একটু এদিক ওদিক হবে না, কমন। ওকে, তারপরে এখানে কি আছে? 12-এর দাগ। 12-এর দাগে হচ্ছে রবারের ভলকানাইজেশান। এটা হচ্ছে রবারকে কি করে? নমনীয়তা করে তোলে। ওকে, তারপরে হচ্ছে 13-এর দাগের প্রশ্ন যে আছে, কোন ওষুধটি জ্বর কমাতে সাহায্য করে? 13-এর দাগের অপশান নাম্বার এ, অ্যান্টিপাইরেটিক। ইনসুলিন কি? এটা হচ্ছে অপশান নাম্বার, এটা লাস্ট এমসিকিউ এ অধ্যায়ের, মানে কেমিস্ট্রির। সেটা হচ্ছে ইনসুলিন একটা হরমোন। এবার দেখো আমি তোমাদের বলি, মলার পরিবাহিতার এসআই একক সিমেন মিটার স্কোয়ার মল ইনভার্স 1। এটা হচ্ছে আমার পিডিএফেরই কোশ্চেন, পিডিএফের প্রশ্ন। আপেক্ষিক পরিবাহিতা, মলার পরিবাহিতা, বায়োচাম্পের পিডিএফ সাজেশানের প্রশ্ন। ক্লিয়ার? এখানে মাখন আর দুধ, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। দেখে নিবা আমার পিডিএফটা, তোমাদের কাছে থাকলে খুলে দেখে নিবে পিডিএফটা। আর আমি এটা ইভিনিংয়ে তোমাদের দেখাবো। এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। ক্লিয়ার? জটিল যৌগগুলি, জটিল সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করতে অধিক প্রবণ কেন? এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। প্যাকেটজাত খাদ্য, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। ক্লিয়ার? এবার দেখো, ইউরিয়া জলে করলে হিমাঙ্ক কমে যায় কেন? এটা হচ্ছে তোমাদের পিডিএফের প্রশ্ন। এজিওট্রপ কাকে বলে উদাহরণ? এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। দেখে নিবে, যদি আমি মিথ্যা বলছি দেখে নিবে। এটা নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন? পিডিএফের প্রশ্ন। ক্লিয়ার? এবার হচ্ছে XCF4, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। ক্লিয়ার? এবার দেখো H2S আর H2O, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। ক্লিয়ার? এবার দেখো, এই দুটো জটিল যৌগের সমবায় কীরূপ প্রদর্শন করে? এটা হচ্ছে PYQ প্রশ্ন, যেটা পিডিএফে দিয়েছি।
আচ্ছা, এখানে হচ্ছে নাইলন 66, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। তাহলে 2 মার্কের অল কমন, অল বায়োচাম্পের সাজেশন থেকে একটাও প্রশ্ন এদিক ওদিক হয়নি। এবার দেখো 3 মার্কের হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকোষের সম্পর্কটা নির্ণয় করতে, এটা পিডিএফে বলেছিলাম। আর তার সাথে এটা হচ্ছে কমন প্রশ্ন, যেটা পিডিএফেরই অঙ্ক, পুরো সেম টু সেম আছে, দেখে নিবে। ওকে, বলেছিলাম যে ওই যে রো ইকুয়াল টু, এটা যখন থিওরি করানোর সময় বলছিলাম যে রো ইকুয়াল টু জেটেম বাই এনএ কিউব, এটা দিয়ে একটা অঙ্ক থাকবে। ক্লিয়ার? এবার দেখো এফ থ্রু টি কি? ওকে, একে এফ কেন্দ্রকে লেখা আছে, এফ কেন্দ্র কি? এফ সেন্টার, পিডিএফের প্রশ্ন। শর্ট কি ফ্র্যাঙ্কেল ত্রুটি, পিডিএফের প্রশ্ন। দেখতে পাচ্ছ পিডিএফের কমন, এটা হচ্ছে পিওয়াইকিউ প্রশ্ন, যেটা পিডিএফে বারবার এবিটিএ সলভ করানোর সময় বলেছি। ওকে, এটা হচ্ছে পিওয়াইকিউ এর কোশ্চেন, যেটা তোমাদের আলোচনা করা হয়েছে। এবার দেখো এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন, জ্বালানি কোষ, পিডিএফের প্রশ্ন। বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে ক্রায়োলাইট, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। খনিজমল ধাতুমল, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। ফেনাভাসন পদ্ধতি, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। ওকে, এখানে CR3 চৌম্বক ভ্রামক আর +3 জানোস্তর প্রদর্শন করে কেন, পিডিএফের প্রশ্ন। ক্লোরোবেনজিন বেঞ্জাইল অ্যালকোহল NOH, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন, এবিটিএ থেকে বারবার করিয়েছি ওটা। এটা হচ্ছে তোমাদের পিডিএফের আর পিওয়াইকিউ এর প্রশ্ন। এবার এখানে দেখো এটা হচ্ছে তোমাদের পিডিএফের প্রশ্ন, অর্গানিক, পুরো কমন। এই যে অর্গানিকগুলো আছে এগুলো পিডিএফের বাইরে একটু আসবে না, 100% কমন আছে। পিডিএফ যারা করেছে 25 পেজের অর্গানিক ছিল, তার বাইরে থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসেনি। ক্লিয়ার? এগুলো হচ্ছে সব পিডিএফের প্রশ্ন। যতগুলো যা অর্গানিক আছে সবগুলো হচ্ছে পিডিএফেরই প্রশ্ন, একটা অর্গানিক এদিক ওদিক হয়নি। এই যে জুইটার আয়ন, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। এবার এখানে দেখো বিক্রিয়া ক্রম আণবিকতা, পিডিএফের প্রশ্ন। বলেছিলাম তোমাদের সক্রিয়করণ শক্তি দিয়ে অঙ্ক থাকবে, যদি এ না থাকে তাহলে দেখো এটা সক্রিয়করণ শক্তি দিয়ে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, সক্রিয়করণ শক্তি দিয়ে ম্যাথ থাকবে। ওকে, বিক্রিয়া ক্রম নির্ণয়, বিক্রিয়ার ক্রম হচ্ছে, এটা পিওয়াইকিউতে আছে, এটা পিডিএফের প্রশ্ন। তোমাদের এখানে দেখো যে PCl5, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। আন্তঃহ্যালোজেন, আর এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। ক্লিয়ার? অর্গানিক তো পুরো অর্গানিক, এই যে অর্গানিক তুমি দেখবে পিডিএফের বাইরে থেকে একটা সিঙ্গেল অর্গানিক থাকেনি। ওকে, এগুলো সব পিডিএফের প্রশ্ন, বারবার এগুলো পিডিএফ, অর্গানিক তো পুরো পিডিএফ। এই যে বেঞ্জাইল দিয়ে থেকে সিনামিক অ্যাসিড, পিডিএফের প্রশ্ন। এসিটিক অ্যাসিড থেকে অ্যাসিডালডিহাইড, এটা হচ্ছে পিডিএফের প্রশ্ন। গেটারম্যান কোচ রিয়াকশন, পিডিএফের প্রশ্ন। উলফ কৃষ্ণা রিয়াকশন, পিডিএফের প্রশ্ন। একটা বিক্রিয়ার মাধ্যমে পার্থক্য, এটা পিডিএফেও আছে আর পিওয়াইকিউ আছে। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, তোমাদের সাথে এবার আমার একটু গল্প আছে। আমি বলেছিলাম দেখো বায়োচাম্পের সাজেশান কিনে নাও, কারণ বায়োচাম্পের সাজেশান 60% অফে কালকে দিয়েছি। যারা কিনেছে তারা তো আজকে পুরো মনে হাসি মুখে এসছে। ওকে, বায়োচাম্পের সাজেশান কিনে হাসি মুখে এসছে। আর যারা হেও করে গেছো, ফিজিক্সে হেও করেছিলে, ফিজিক্সে 95% কমন, কেমিস্ট্রিতে হেও করেছো, কেমিস্ট্রিতে 100% কমন, বায়োলজিতেও তোমরা বায়োচাম্পকে ইগনোর করে যাও। বায়োলজিতে একটা MCQ যদি বায়োচাম্পের পিডিএফের বাইরে থেকে আসবে তাহলে আমি দেখাবো। তো ঠিক আছে, ভালো থেকো। এখনও বলছি যারা বায়োচাম্পের পিডিএফ কালেক্ট করোনি, বায়োচাম্পের পিডিএফের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। 2 দিন পিডিএফ দিব, তারপরে আর পিডিএফ দিব না। কি বললাম? 8001340611। আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, 1340611। পিডিএফ এখনও টাইম আছে, বাকি পরীক্ষাগুলো যাতে ভালো হয় পিডিএফ কালেক্ট করে নাও। সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ভালো থেকো।